গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে বাড়ি চলে যাব। তো সকাল সকাল মা লুচি করে নিয়েছে সকালে খাবো বলে। তো লুচির সাথে মা তরকারি করবে বলেছিল, তো আমি বলেছি যে না, চা দিয়ে লুচি দিয়ে খাবো। তো আমার চা দিয়ে লুচি দিয়ে খেতে খুব ভাল লাগে। তো দেখো, সকাল সকাল একটু রান্না বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো ঘন্ট করব। তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো ছেড়ে দিয়েছি। এবারে হচ্ছে চাল কুমড়োটা, তো তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার চাল কুমড়োটা একটু হালকা একটুখানি সেদ্ধ ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা ছেড়ে দিয়েছি। তো চাল কুমড়ো ঘন্ট করব। আর আগে এটা করে নিয়ে মেয়েকে নাচের ক্লাসে দিতে যাব। তো দেখো, মেয়েকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে এখন ফিরছি। তো মানে যা মারাত্মক রোদ, কি বলবো। উফ, মানে ভাল লাগছে না, গিয়ে মানে চা দিয়ে লুচি দিয়ে খাবো সেই অপেক্ষায় আছি। তো ওই দেখো, নিয়ে নিয়েছি কাচের গ্লাসের হাফ গ্লাস দুধ চা, সরবরা দুধ চা, তার সাথে নিয়ে নিয়েছি লুচি। এখন লুচিটা চায়ের মধ্যে ডোবাবো আর খাবো। উফ, অসাধারণ লাগে আমার খেতে, সত্যি খুব ভাল লাগে। মানে আমার কাছে এই যে তরকারির সাথে লুচির থেকে আমার এই চা দিয়ে লুচি অসাধারণ লাগে খেতে। তাই মাকে বললাম, এই গরমের মধ্যে তোমার আর খাটনি করে তরকারি করতে হবে না, শুধু লুচি করো, ব্যাস চা দিয়ে খেয়ে নেব। আর মেয়ে তো ওদিকে নাচের ক্লাসে দিয়ে আসলাম, এবার বাদবাকি রান্নাটা আর কি করব। তো দেখো, এখানে ঝিঙ্গা আলু পোস্ত হবে। তো ঝিঙ্গা আলু পোস্ত মা কেটে দিয়েছে, সয়াবিন আলু সেদ্ধ করে দিয়েছে, আর এদিকে মশলাটাও মা রেডি করে দিয়েছে। এখন আমি শুধু রান্নাটা করে নেব। ঝিঙ্গা আলু পোস্ত, সয়াবিন আর ওই চাল কুমড়ো ঘন্ট তো দেখালাম, ওটা মেয়েকে নাচের ক্লাসে দেওয়ার আগে ওটা করে নিয়েছি। তো এখন এই দুটো রান্না করব। তো আজকে তো বাড়ি চলে যাব, তো ভাল লাগছে না, এই 4-5 দিন একটু ছিলাম, মেয়েরও একটু মনটা খারাপ, তো কী আর করা যাবে। তো তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে এখন এই ঝিঙ্গা আলুটা ছেড়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হবে, তারপরে আর কি পোস্তটা দিয়ে নেবো। আর এইদিকে সোয়াবিনটা হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে, এখন সোয়াবিন আলুটাও দিয়ে দিয়েছি। এই যে আমার এখন প্রায় দুপাদি প্রায় রেডি। লাস্টে নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে সোয়াবিনটা নামিয়ে নেব। তো এই দেখো, আমার সয়াবিন আলুর ঝোলটা একদম রেডি, একদম লাল লাল কালার হয়েছে। আর এদিকে ঝিঙ্গা আলু পোস্তটাও আমার রেডি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি। তো কাল আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর শেয়ার করা হয়নি। তো দেখো, বিকেল বাড়ি চলে এসেছি, কারণ মেয়েকে ওই আবার আগের মতন কেস, দাঁত ফেলতে যাব। তো চাটা করে নিচ্ছি বাড়িতেই। তো দেখো, মেয়ের দাঁত ফেলে চলে এসেছি। এই যে দেখো, ছোট্ট দাঁত দেখতেই পাচ্ছ। ওর আবার আগের বারের মতন কি হয়েছে, মানে দাঁত নড়ার আগেই পেছন থেকে দাঁত উঠে গেছে, তো ওটা তো ফেলতে হবে। তো দাঁত ফেলে এসে মেয়েকে আইসক্রিম দিয়ে দিয়েছি, আমি এখন একটু আইসক্রিম খাই। তো দুটো কেস এরকম হলো, মানে দাঁত ফেলার আগেই দাঁত উঠে গেল। তো কী আর করা যাবে, দুবারই তাই হলো। যেগুলো লোকের নর্মালভাবে দাঁত ওঠে, আমাকে সেটা গিয়ে ডেন্টিস্টের কাছে গিয়ে ফেলে আসতে হচ্ছে। তা আর কি করা যাবে। তো চলো, একদম ছোট্ট ভিডিও আছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন একটুখানি আইসক্রিম খেয়ে নিই, মেয়েটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে। তো 2-in-1 ফ্লেভার আমার খুব ভালো লাগে। আগে চকলেট ফ্লেভারটা ভালো লাগতো, কিন্তু এখন এই ভ্যানিলা বা 2-in-1 এটা খেতে বেশি ভালো লাগে চকলেটের থেকে। তো চলো, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো।